হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও অনেকদিন পর চলে এলাম একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে যে আমার ঘরে আমার সাজাগোজাগুলো এত অগোছালো হয়ে আছে যে কিছু কিছু জিনিস আমার ভেঙে গেছে, তাই মনটাও খারাপ হয়ে গেছে। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ, এটা একদম জড়িয়ে গেছে, এটাই আমি খুলছি। তো আজকে তোমাদের সবাইকে আমার ছোট্ট ব্লগে স্বাগত, আর সকলকে জানাই শুভ নববর্ষ। তো অনেক দিন পর হাতে টাইম পেলাম যে না, ব্লগ ভিডিও বানানো যাক, কারণ অনেক দিনই হলো বানানো হয়নি। আমার ইউটিউবেও শর্ট ভিডিও আমি ছাড়তে পারছিলাম না কোনো কারণে, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো চলো তোমাদেরকে আজকে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমার জিনিসগুলো অনেক কানের ভেঙে গেছে আমার, দেখতে পাচ্ছ আমি গুটাচ্ছি। আর সকলকে জানাই শুভ নববর্ষ। অনেক দিন পর আবারও ব্লগ ভিডিও বানাবার চেষ্টা করলাম, কারণ আমি অতটা ভালো বানাতে পারি না বন্ধুরা, তাও চেষ্টা করছি। সবাইকে দেখে আমারও অনেক আগ্রহ লাগে না যে আমিও ব্লগ ভিডিও তৈরি করি। তোমাদের যদি ব্লগ ভিডিও আমার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আবারও ব্লগ ভিডিও বানাবার সিদ্ধান্ত নেব। সো আজকের ব্লগটা হচ্ছে আমার এই যে আমার সব জিনিসগুলো, আমাদের পাড়াতে একটা চড়ক মেলা বলে হয়, সেটা চড়ক মেলাটা হলো, তখন আমি সাজগোজ করেছিলাম। তো তারপর থেকে আমার জিনিসগুলো অগোছালোভাবে রাখা হয়েছিল, কোনো কিছু গোটানো হয়নি। তাই আজকে টাইম পেলাম হাতে, তার জন্য আমি এখন গোটাতে বসলাম যে না, একটা ছোট ব্লগ করা যাক। সো বন্ধুরা, আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমাকে কমেন্টে জানাবে যে কেমনভাবে ব্লগ তৈরি করতে হয়, আমি অতটা ভালো জানি না। তাহলে তোমাদের কমেন্ট দেখে আমি আমার ব্লগটা আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। তো চলো, দেখতে পাচ্ছ যে আমার জিনিসগুলো আমি গুটিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। এই যে হাতে আংটিগুলো দেখালাম তোমাদেরকে, আংটিগুলো আমি পরেছিলাম, আর এই যে মালাটা আমার জড়িয়ে গেছে। এই মালাটা তো আমি ছাড়াতেই পারছি না, তখন থেকে চেষ্টা করছি, তাও হচ্ছে না। না, আগে আমি মালাটা পরে গোটাবো, আগে জিনিসগুলো গুটিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম, সে আমাকে এসে ডিস্টার্ব করেছে, মা আমাকে চুড়ি পরিয়ে দাও, তাই পরিয়ে দিলাম। আর ওগুলো গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে আমার পাশে ছাগল চেল্লাচ্ছে, কি বলবো। আমার কৌটোতে চিনি শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে না, চিনিটাও ঢালা যাক। এটাও একটা ছোট ক্যাপচার করে নিই, তাহলে এটাও ব্লগের মধ্যে ক্যাপচ করা যাবে। তো দেখতে পাচ্ছ চিনিটা আমার ঢালা হয়ে গেল। তো চলো চিনিটা নিজের জায়গাতে রেখে দিই, যেখানে রাখি আমি জিনিসটা। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো চিনির জায়গাতে রেখে দিলাম। আর আমার মেয়ে আমাকে বলছে যে মা, আমাকে একটু কোলে নাও, তাই আমার মেয়েকে আমি কোলে নিয়ে চলে এলাম। আমার মেয়েকে বলছি, মনা তোমার চুড়িটা দেখাও। তো দেখো আমার মেয়ে চুড়িটা হাত চাকিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে, ওরও খুব ভালো লাগে ভিডিও শ্যুট করতে। আর চলে গেলাম বাইরে, আমি জামা প্যান্ট সকালে কেটেছিলাম সেগুলো উল্টাতে পাল্টাতে চলে গেলাম, যেহেতু রোদ দিচ্ছে, ভালো শুকিয়ে তাড়াতাড়ি যাবে। আর আজকে বন্ধুরা অনেক কিছু কেচেছি, এত কেচেছি যে বলার বাইরে। একটা ব্ল্যাঙ্কেট এত ভারী ছিল যে ওটা আমি একা তুলতে পারছিলাম না, আমার বরকেও সঙ্গে লেগেছে। আর এই যে আমার চাদরটা কেচেছিলাম শুকিয়ে গেছে, সেটা মেরে নিচ্ছি, গুছিয়ে রেখে দিলাম। আমার বরকে বলে একটু ভিডিও করে দাও, তো আমাকে হাসাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে চাদর পাচ্ছি, বিছানাতে চাদরটা তুলে কেচে শুকিয়ে গেছে, এখন নতুন চাদর পেতে দিলাম। তো বিছানা চাদর পাততে আমার তো খুবই ভালো লাগে, তাই আমার বরকে বললাম যে আমি একটু বিছানা চাদরটা পাচ্ছি, আমাকে একটু তুমি শ্যুট করে দাও না ভিডিও। আজকেও বাড়িতে আছে, কাজে যায়নি গো, কারণ আজকে ওর শরীরটা একটু ভালো লাগছে না, তাই আমি ওকে একটু জোর করলাম না যে না, কাজে যেতেই হবে, এমন কোনো কথা নেই, তোমার শরীরটা আগে তারপর কাজ। তাই ও আজকে রেস্ট নিচ্ছিলো, তাই একটু বললাম ভিডিও করে দাও। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, এটুকু কাঁচা আছে, এটাও কেচে নিই লাস্ট অবধি।